আসসালামু আলাইকুম, আমি সাদিয়া বগুড়া থেকে বলছি। মম সাদিয়াস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিবারের মতো চলে এসেছি সংসারের কিছু কাজ নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটা শুরু করেছি আমি ফজরের নামাজ পড়ে। এখন প্রায় 5:45টার মতো বাজে। আমি এখানে ভাত ভাজি করব। আমার মেয়েরা ভাত ভাজিটা খুব বেশি পছন্দ করে। আর আমি যেভাবে আজকে ভাত ভাজিটা করব, জানি না আপনারা কখনো এভাবে কেউ খেয়েছেন কিনা। তো এখানে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কুচিয়ে কেটে নিয়েছিলাম, সেটা এখন ভেজে নিচ্ছি। এটা একদম বাদামি রঙের ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি অনেকটা আলু দিয়ে নিচ্ছি। এই আলুটা আমি সেদ্ধ করে আলু ভর্তার মতো করে চটকিয়ে নিয়েছি। সেই আলু ভর্তাটাই এখন আমি দিয়ে দিই। এরকম যদি আমার বাসি ভাত থাকে তখন আমি এইভাবে ভাত রান্না করি। আবার যদি বাসি ভাত নাও থাকে, ভাজা ভাত এইভাবে খেতে মন চাইলে তখন গরম ভাত রান্না করি আর সাথে কিছুটা আলু দিয়ে নিই। আজকে আমার বাসি ভাত ছিল না, আমি গরম ভাত রান্না করেছি আর সাথে আলু দিয়ে নিয়েছিলাম। সেই আলুগুলো চটকিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এই গরম ভাত দিয়ে ভাজা ভাতটা রান্না করছি। ওরা এইভাবে খেতে চাচ্ছে। তো এখানে আলু দিয়ে এর মধ্যে লবণ দিয়ে নিচ্ছি, সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো একটু কালারের জন্য। আবারও সেই আপনাদেরকে পুরাতন কথা মনে করে দিচ্ছি, প্লিজ এখনো যারা লাইক দেন নাই, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আপনার একটি লাইক কিন্তু আমার কাছে খুব বেশি মূল্যবান। আপনার একটি লাইকের কারণে আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, তার সাথে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। গত ভিডিওতে আমার ভিউ থেকে, কমেন্ট থেকে কিন্তু লাইকের পরিমাণটা এত কম। অনেকেই আপনারা লাইক দিতে চান না, কেন বলেন তো? একটা লাইক দিলে কি এমন ক্ষতি হয়ে যায়? আপনার একটা লাইক তো আমার কাছে অনেক বেশি মূল্যবান। আমি কিন্তু যে কারো ভিডিও দেখতে শুরু করলেই প্রথমে আগে লাইক দেই। লাইক দিতে আমি ভুল করি না, লাইকটা দিয়েই আমি ভিডিওটা প্লে করি। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আলু ভাজিটার মধ্যে একটা ডিম দিয়েছি আর সাথে 2টা শুকনো মরিচ দিয়েছি। এই শুকনো মরিচটা কিন্তু ভাজার সাথে দিলে কিন্তু খেতে অনেক মজা লাগে। আর বড় মেয়েটা বললো একটু ডিম দিতে, তো আজকে ডিমটাও দিয়েছি। দিয়ে আমি আরেকটু ভাজা ভাজা করে নিয়ে আমি এই আলুটার মধ্যে ভাত দিয়ে দিলাম। এই ভাতটা এখন দিয়ে আবার একটু লবণ দিয়ে নিয়েছি, একটু সুন্দরভাবে পুরো আলু আর ভাতটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এই ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু বেশি দিন হচ্ছে না, তারপরও আমার অনেক মিষ্টি মিষ্টি আপু হয়েছে আর তারা আমার ভিডিও দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা। সবার পরিবারের জন্য শুভকামনা থাকলো। সবাই সবার পরিবার নিয়ে খুব বেশি ভালো থাকেন। তো এখানে ভাত ভাজি হয়ে গেছে, আমি একটা প্লেটে উঠিয়ে নিয়ে বড় মেয়েকে খেতে দিলাম আর ছোট মেয়েটাকেও একটু খাওয়াইয়ে ছোট মেয়েকে নিয়ে এখন মাদ্রাসায় যাচ্ছি। এখানে আমার মেয়ের সাথে আরেকটা মেয়ে আছে, ওটা হচ্ছে আমাদের পাশের বাসার একটা ভাবির মেয়ে। ও ক্লাস 2-এ পড়ে। তো আমরা সব সময় একসাথেই যাই, আবার যখন আমি যেতে পারি না তখন ভাবিটা যায়। ভাবিটা অনেক ভালো। তো এখানে যাইতে যাইতেও একটু ভিডিও করলাম। আসলে এই ভিডিওটা করেছি, ওর বাবা চেয়েছিল যে আমার ছোট মেয়েটা যখন মাদ্রাসায় যায় একটু ভিডিও করে আমাকে পাঠিয়ে দিও। মাদ্রাসা থেকে এসে তারপরে জানালাটা খুলে ফেললাম। আজকের আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা ছিল, কিন্তু প্রচণ্ড কিন্তু গরম পড়েছে। তো আমাদের জানালার পাশে যে ফাঁকা জায়গাটা, ওখানে একটা কি গাছটা জানি, ওই গাছে একটা কোকিল বসে। ও দিন নাই রাত নাই যে কোনো সময় খুব সুন্দর করে ডাকে। তো সেটাও আমি অনেক কষ্টে ভিডিও করেছি। আমি যখন ভিডিও করতে যাই তখন দেখি ও ডাকাটাও অফ করে দেয়। আমি কোকিলের ডাকটা শুনতে শুনতে আমি বেডরুমটা গুছিয়ে নিয়েছি, সেটা আর আপনাদেরকে দেখালাম না। তো আমার ভিডিওর এই পর্যায়ে এসে আমার ভিডিওর কোনো কথাবার্তা কিংবা কাজ আপনাদের কাছে ভালো লাগুক কিংবা খারাপ লাগুক,
সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমার এই রকম লাইফস্টাইল ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে অল বাটনটি অন করে রাখতে পারেন। আমি যে কোনো সময় নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। আর এখন পর্যন্ত যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে একটা শাড়ি দেখতে পাচ্ছেন, এই শাড়িটা কিন্তু আমার আম্মু পরেছে, এটা অনেকবার আমি পরেছি, আমার বোন পরেছে, মানে এটা অসংখ্য ভার পরা হয়েছে। তো এখন এই শাড়িটা আমার বোন ঢাকা নিয়ে গিয়েছিল, তো আমি ঢাকা থেকে এবার ভাবি আর আব্বু যাওয়ার সময় নিয়ে এসেছি এই শাড়ি দিয়ে 3 মেয়েকে জামা বানিয়ে দিব। কি ভাগ্য তাই না বলেন, আমার আম্মু পরেছে, আবার তার মেয়েরা পরেছে, এখন আবার আমাদের মেয়েরা পরবে। আসলে এটা ভাবতে গেলেও অনেক বেশি ভালো লাগে। একটা শাড়ি তো একজনই পরা হইতো, তো ভাবলাম যে এক শাড়ি দিয়ে 3 জনকে বানিয়ে দিই, ওরা 3 জন পরতে পারবে আর অনেক আনন্দও পাবে যে ওদের নানুমণির শাড়ি দিয়ে ওরা এখন যে গায়ে জামা পরতেছে। তো এখানে আমি শাড়িটা নিয়েছি যেভাবে সেই কাজ। এখানে আমি শাড়িটা নিয়েছি, প্রথমে আঁচলের দিকে ফেলেছিলাম যে আঁচলের দিক থেকে কিছু করা যায় নাকি, তো দেখলাম না, আঁচলে তো কাপড়ের পরিমাণটা অনেক কম থাকে আর এখান থেকে বানাইলে একজনের বানানো যাবে। তো আমি চাচ্ছিলাম 3 জনের প্রায় সেম ডিজাইন দিতে, তো এই জন্য আঁচলের দিকে না নিয়ে পরে আবার শাড়ির যে ভিতরের অংশ থেকেই আমি এখানে জামার সাইজ ভাবে কেটে নিচ্ছি। এখানে ছোট মেয়েটার জন্য একটা কামিজ আগে থেকে যে ভিতরে যে ইনারের সুতি কাপড় দেব ওটা দিয়ে আগে কেটে নিয়েছি, কেটে নিয়ে সে ইনারের মাপ দিয়ে এখন আমি এই শাড়ি থেকে কেটে নেব। আসলে জর্জেট কাপড়ের কিন্তু নিজে কাপড় বানাইতে গেলে অনেক কষ্ট হয়, আর একটু কাটা যদি এদিক সেদিক হয় তো পুরো জামার ডিজাইনটাই নষ্ট হয়ে যায়। আর আমি কিন্তু আল্লাহর রহমতে সেলাইয়ের কাজটা মোটামুটি ভালোই জানি, আর যখন থেকে সেলাই শিখেছি তখন থেকে আমার মেয়ের কাপড় বাইরে দেওয়া লাগে না, আমি চেষ্টা করি বাসায় বানানোর। সিম্পলও বানাই, তারপরে এখন তো প্রায় 2-3 বছর থেকে জর্জেট সিল্ক এগুলো বানিয়ে দিই তাদেরকে। মোটামুটি সবভাবেই চেষ্টা করি দেখে বানানোর, তো যতটুকু পারি ততটুকুই আলহামদুলিল্লাহ। কারণ এখন টেলার্সে যদি বাচ্চাদের একটু ডিজাইন দিতে চান তো ওনাদের কাছে অনেক বেশি ঝামেলার মনে হয়, আর মজুরিটাও অনেক বেশি চাই। তো দরকার কি, আমি যতটুকু যা পারি সেই ডিজাইন দিয়ে আমি বানিয়ে দেব। আমি টুকিটাকি কিন্তু বাইরে সেলাইও করি। আল্লাহর রহমতে সেলাই শেখার পর কিন্তু আমার সেলাই মেশিনটা দিয়ে অনেক টাকা আমি ইনকাম করেছি আলহামদুলিল্লাহ। তো এখানে ছোট মেয়েটার জামাটা আমি কেটে নিয়েছি, এখন মানে বোঝার চেষ্টা করছিলাম যে হাতটা কেমন দেব। এটা পরবর্তীতে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এখানে ছোট মেয়েটার কামিজটা কেটে নিয়েছি, এখন বড় মেয়েটা কামিজ কাটার জন্য কাপড়টা আবার ভাঁজ দিয়ে নিচ্ছি। আর এই ভিডিওটা ছিল আমার ঠিক পয়লা বৈশাখের আগের দিনের ভিডিও। আমি আগে থেকেই এডিটিংও করে রেখেছিলাম, কিন্তু ভয়েসটা দিতে পারিনি বিধায় ভিডিওটা ছাড়তে পারি নাই। সেই ভিডিওটা পয়লা বৈশাখ হয়ে গেছে কবে, আজকে আমি ছাড়বো। আর যারা মোটামুটি আমরা সেলাইয়ের কাজ জানি তাদের কিন্তু এটা ঘরে বসে ইনকাম করার একটা খুব সুন্দর একটা উপায়। আর এখন তো আপনার বেশিরভাগ মেয়েরাই চেষ্টা করে মেয়েদের কাছের থেকে জামা বানানোর, আর আমরা মেয়েরা এই সেলাইয়ের কাজ যারা জানি তাদের তো নিজেদের জন্য খুব ভালো উপকার হয়, আবার তাদের আত্মীয় স্বজন আবার বাইরের মানুষজন অনেকেই বানায়। তো আমি এই সেলাইটা শিখেছিলাম আমার বড় মেয়েটা যখন অনেক ছোট ছিল, তখন নিজে সেলাই শিখলে কিন্তু অনেক উপকার। আমি আমার নিজের মতো করে ডিজাইন দিতে পারি, নিজের মতো করে অনেক অল্প কাপড় দিয়ে যে কোনো একটা ড্রেস বানাইতে পারি। তো এই আর কি, আপনাদের সাথে আমার আজকের ভিডিওটা শেয়ার করলাম। তো সবাই বলবেন আমার আজকের ভিডিওটি আপনাদের কার কাছে কেমন লেগেছে। আসলে অনেকের কাছে খারাপ লাগতেই পারে, একটা মানুষের তো সব কিছু ভালো হতে পারে না, কিছু খারাপ থাকতেও পারে। তো আপনাদের কাছে যদি আমার কোনো কিছু খারাপ লাগে সেটা অবশ্যই জানাবেন, আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। তারপরেই তো এটা ছিল বিকেলবেলার ভিডিও। এখানে কিছু নাস্তার আয়োজন করেছি, আমার ভাইয়ের বউ আম্মু ছিল, সেই জন্য ওদের জন্য একটু টুকিটাকি নাস্তার আয়োজন করেছি। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুক, খুব বেশি ভালো রাখুক।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।